মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমরা সবাই ঈমানদার মুমিন, কিন্তু সবাই আলেম নয়। যারা মুমিনের পর আলেম হতে পেরেছেন তাদের অনেক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। তো আপনারা আজকে এখানে এসেছেন, আপনারাও ভাগ্যবান। হাদিসে পাকের মধ্যে আছে, মিশকাত শরীফ অধ্যায়ের নাম কিতাবুল ইলম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনারা আমার সাথে সাথে বলবেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহিল ইলমা সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করার জন্য ঘর থেকে বের হয়, যারা রাস্তা অতিক্রম করে চলে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এখানে এসেছেন ইলমে দ্বীন হাসিল করার জন্য, ঠিক কিনা? ইলমে দ্বীন মানে কোরআন সুন্নাহর কিছু জ্ঞান শিখা, ঠিক না বেঠিক? এখানে এসে আজকে মাগরিবের পর থেকে এখনো চলতেছে, সামনেও চলবে, উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে যে বাণীগুলো, যে নসিহতগুলো, যে আলোচনাগুলো করবে, এগুলো শিখা, এগুলো হচ্ছে ইলমে দ্বীন। এগুলো শিখতে পারলেই কামিয়াবি অর্জন করা যাবে, ঠিক কিনা? আপনারা এসেছেন কি উড়ে এসেছেন নাকি হেঁটে হেঁটে এসেছেন? উড়ে কে এসেছেন? হাত তুলেন তো, একজনও নাই। মাশাআল্লাহ, আমরা সবাই তো হেঁটে হেঁটে আসলাম, ঠিক কিনা? আমার নবী বলতেছেন, কেউ যদি এই ধরনের মজলিসে আসার জন্য রাস্তা অতিক্রম করে চলে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। শুধু তাই নয়, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলমি। যারা এই ধরনের মজলিসে আসার জন্য ঘর থেকে বের হয়, তাদেরকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য আল্লাহর নূর জগতের ফেরেশতারা তাদের সামনে গিয়ে ফেরেশতাদের নূরানী ডানাগুলো বিছিয়ে দেন। যারা আমরা এখানে আসলাম, আমরা সেই নিয়ামত পেয়েছি, যারা অন্য জায়গায় গিয়েছে তারা পাই নাই। ফেরেশতারা নূরানী ডানা বিছিয়ে দেন। হাদিস শরীফ, আপনারা কয়জনে দেখছেন ফেরেশতা? কেউ কি দেখছেন? তো হাদিসের মধ্যে যখন আমার নবী বলেছেন, সত্য নাকি মিথ্যা? গৌসে পাক বলেছেন, আমার নবী বলেছেন, যারা ইলমে দ্বীন অর্জন করার জন্য যায় তাদেরকে স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা হাজির হয়, আর আমি আব্দুল কাদের সে ফেরেশতাদেরকে দেখতে পেয়েছি। আমাদের চোখ নাই, সেজন্য দেখতে পাচ্ছি না। চোখ মানে আমাদের কপালের চোখ নয়, কলবের চোখ। আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম সামনের দিকে যখন তাকাতেন, তখন সৃষ্টির শেষ প্রান্ত পর্যন্ত দেখতে পেতেন। আর আমরা সামনের দিকে তাকালে যদি একটা দেওয়াল পড়ে, দেওয়ালের ওই পারে কি আছে আর দেখতে, তাহলে বোঝা যায় আমাদেরটাও চোখ, তাদেরটাও চোখ। আমাদের চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখতে পাই না, কিন্তু তাদের চোখ দিয়ে তারা পুরো সৃষ্টি জগৎ দেখতে পায়। আজকে আমরা যার ফাতিহা শরীফ, উরদ শরীফে হাজির হলাম, আশেকুল বারি আল্লামা আবুল ফয়েজ রহমতুল্লাহি আলাই, তিনি কি সাধারণ মানুষ নাকি আলেম ছিলেন? একটা আওয়াজ দিয়ে বলেন, আলেম। বর্তমানে অনেকে আছে, আলেমদেরকে দেখলে তাদের ফেটের মধ্যে কামড়াকামড়ি করে। আলেমদের মর্যাদা কি? আমার নবী ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু।
যে ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করেছেন, অন্যজনকে শিক্ষা দিয়েছেন, সেই ব্যক্তি সর্বোত্তম। কিসের শিক্ষা? একটা আওয়াজ দিয়ে বলেন, কোরআনের। আমার নবী বলেন নাই মান তাআল্লামাল তিব্বা ওয়া আল্লামাহু। আমার নবী বলে নাই ডাক্তারের শিক্ষা যে শিখবে, চিকিৎসা জ্ঞান যে অর্জন করবে, অন্যজনকে শিক্ষা দেবে, সে সর্বোত্তম, এ কথা। আমার নবী বলেন নাই যে ইঞ্জিনিয়ার হবে আরেকজনকে বানাবে সে সর্বোত্তম। আমার নবী বলে নাই যে পুলিশ হবে আরেকজনকে বানাবে সে সর্বোত্তম। আমার নবী বলেন নাই যে মন্ত্রী হবে অন্যজনকে বানাবে সে সর্বোত্তম। কিন্তু আমার নবী বলেছেন যে কোরআন শিখবে অন্যজনকে শিখাবে সেই ব্যক্তি সর্বোত্তম। অর্থাৎ আলেমরাই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বোত্তম মানুষ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানুষ অনেক ধরনের। মানুষকে চিনতে ভুল হলে সম্মান করতে ভুল হবে, ঠিক কিনা? আলেমদের মর্যাদা, হযরতে সৈয়দ জামাত আলী শাহ আলিপুরি রহমতুল্লাহ লিখতেছেন, মানুষ 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 অনেক ধরনের, কিন্তু মানুষের স্তর আছে। কিছু আছে সাধারণ মানুষ, কিছু আছে অসাধারণ মানুষ। সাধারণ মানুষ থেকে মানুষ যখন অসাধারণ হওয়ার চেষ্টা করে, তাকে এলমে দ্বীন অর্জন করতে হয়, তাকে ইবাদত করতে হয়, রিয়াজত করতে হয়, মুরাকাবা করতে হয়, মুশাহাদা করতে হয়। এই ধরনের পরিশ্রমের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, দ্বীন ইলম হাসিল করার মাধ্যমে একজন মানুষ সাধারণের কাতার থেকে অসাধারণের কাতারের মধ্যে গিয়ে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ অনেক ধরনের। সাধারণ মানুষ যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবগুলো আছে। সাধারণ মানুষ থেকে এক ধাপ উপরে ইমানদার। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা এক ধাপ উপরে উঠলাম। রসুলদের মধ্যেও অনেক ধরনের রসুল আছে। 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আল্লাহ পাক ইরশাদ করেন, তিলকার রসুলু ফাদ্দাল্লা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। রসুলদের মধ্যে এমন কতগুলো রসুল আছে যাদেরকে আল্লাহ পাক এক একজনকে এক এক মর্যাদা দিয়েছেন। তাদের মধ্যে এমন কতগুলো রসুল আছে যাদের সাথে আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন। আবার তাদের মধ্যে এমন কতগুলো রসুল আছে যাদেরকে অসংখ্য মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য তিনি ইমামুল আম্বিয়া, ঠিক কিনা? তাহলে আমরা মানুষের ধাপ কয়টা পেলাম? একটা সাধারণ মানুষ যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই আছে, তার থেকে এক ধাপ উপরে ইমানদার, তার থেকে এক ধাপ উপরে সাধারণ ওলি, তার থেকে এক ধাপ উপরে যারা শহীদ, তার থেকে এক ধাপ উপরে যারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন না। তার থেকে এক ধাপ উপরে যারা মুজতাহিদ, তার থেকে এক ধাপ উপরে যারা আবরার, তার থেকে এক ধাপ উপরে যারা আওতাদ, তার থেকে এক ধাপ উপরে যারা আবদাল, তার থেকে এক ধাপ উপরে কুতুব, তার থেকে এক ধাপ উপরে কুতুবুল আকতাব, তার থেকে এক ধাপ উপরে গৌস, তার থেকে এক ধাপ উপরে গৌসুল আজম। সুবহানাল্লাহ। কয়টা গেল? 9 গণ 13 জন হজন। তাহলে সাধারণ মানুষ একদম লাস্টে দাফে উঠতে 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 হুদুর গেলাম দিয়া 13 নম্বর মধ্যে হন আছে গৌসুল। তার এক ধাপ উপরে তবে তাবিন, তার এক ধাপ উপরে তাবি, তার উপরে সাহাবি, তার উপরে আনসার, তার উপরে মুহাজির, তার উপরে সিদ্দিক, তার উপরে নবী, তার উপরে রাসূল, তার উপরে উলুল আজম 7 জন রাসূল, তার উপরে খলিলুল্লাহ, তার উপরে রাহমাতুল আলামিন, তার উপরে খাতামুন নবীন, তার উপরে হাবিবুল্লাহ, তার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। 27টি স্তর। একদম নাম্বার 1 আমার নবী। আর একেবারে লাস্ট নাম্বারে সাধারণ মানুষ। তার থেকে আমরা এক ধাপ উপরে গেলাম ঈমান আনার কারণে। সুবহানাল্লাহ বলেন। সাধারণ থেকে এক ধাপ উপরে গেলাম কি এনে? আল্লাহ যে বললেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু,
যারা ঈমান আনে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। সেজন্য সাধারণ কাতার থেকে আমরা এক ধাপ উপরে উঠলাম ঈমান আনার কারণে। এরপরে কি বলে, মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, ইলমে দ্বীন অর্জন করলে মুমিনের উপর ধাপের মধ্যে আছে সাধারণ ওলি। তাহলে ওলি বোধ ধরনের আছে না নাই? কেমন ওলি? মিশকাত শরীফের শেষের দিকে একটি অধ্যায় আছে, বাবু যিকরিল ইয়ামান ওয়া শাম। ওই অধ্যায়ে 3 নম্বর পরিচ্ছেদে একটা হাদিস আসছে, যার ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মেরকাতুল মাফাতিহ এই কিতাবের মধ্যে লিখতেছেন, মুফতি আহমদ ইয়ারহা নঈমি রহমতুল্লাহি আলাইহি মেরাতুল মানাজি কিতাবের মধ্যে লিখতেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, পৃথিবীর মধ্যে সব সময় 356 জন আল্লাহর ওলি থাকবে। কয়জন? 356 জন। 356 জন ওলির মধ্যে একদম নিচে 300 জন, 300 জনের উপরে 40 জন, তার উপরে 7 জন, তার উপরে 5 জন, তার উপরে 3 জন, তার উপরে 1 জন। এই 356 জন আল্লাহর ওলি পৃথিবীতে সব সময় ছিল, আছে, থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবী কি আমাদের আমেরিকায় পরিচালনা করতেছে নাকি আল্লাহর ওলিরা? একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর ওলিরা। যখন 1 নম্বরে যিনি আছেন ওনার ইন্তেকাল হবে, তখন 3 জন থেকে ট্রান্সফার হবে। 3 জনের মধ্যে যদি কেউ ইন্তেকাল করে 5 জন থেকে ট্রান্সফার হবে। 5 জনের মধ্যে যদি কেউ ইন্তেকাল করে 7 জন থেকে ট্রান্সফার হবে। 7 জনের মধ্যে যদি কেউ ইন্তেকাল করে 40 জন থেকে ট্রান্সফার হবে। 40 জনের মধ্যে যদি কেউ ইন্তেকাল করে তখন 300 জনের মধ্যে থেকে ট্রান্সফার হবে। 300 জন আল্লাহর ওলির মধ্যে যদি কেউ ইন্তেকাল করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবী থেকে মুমিন বান্দা যারা আছেন তাদের মধ্য থেকে নির্বাচিত করে একজনকে ওলির লিস্টের মধ্যে নাম লেখাই দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোট ওলি কয়জন থাকবে? 356। এখন তো আমরা ওলি চিনি না, আমরা ওলি চিনি দিই ফু মারার পর গ্লাস ফেটে গেলে, ঠিক না বেঠিক? যার দিকে তাকাইলাম ওনার ফ্যাট কামড়ানো শুরু হলে, এরকম যদি এক খেরামত দেখে দেখে যদি আমরা অলি খুঁজতে যাই তাহলে তো যারা বৈদ্য আছে তারা বড় অলি হয়ে যাবে, ঠিক না বেঠিক? বোধ এলাকার মধ্যে নো আছে না বদ নজরওয়ালা মানুষ, ইতারা যদি নারকেল গাছ যদি সাইরা হয় বুক যে নারকেল তো জি 5 মিনিট যাইতো না নারকেল ফরা শুরু হইব। এলেন একটা মানুষ বিভিন্ন জায়গায় আছে না নাই? এই জায়গায় আছে না? আল্লাহ হেফাজত করো। তাহলে কি এবার মুখদুস নজর 41 মানুষ, তার নাম বলতে আব্দুল হক। আব্দুল হক তো নজর বেশি আছিল, মুখদুস। ইবে এক মানুষ বিলুতুন দান হাড়ে রাইর মাথার মধ্যে দানোর পূজা। আব্দুল হক হদ্দে অবুক তুই তো একজনেই পুরো বিলুতুন দান বেগান হাড়ে রাই লইয়ানোর মানুষ দিয়ে ন পড়ে। ইতো হইতে দেরি ইতার হানোর ব্যথা শুরু। এক পর্যায়ে হানোর ব্যথা বাইতে বাইতে হান অপারেশন করছে, হান বেহা হয়ে গিয়ে। তো আব্দুল হকের এলাকার মধ্যে তো ফইরা আছিল জীবের মধ্যে ঘুরি ফেনা নো আছে, ঘুরি ফেনা। এখন মালিকে হদ্দে এই ফইরের মধ্যে এত সাপ করলাম, তেল দিলাম, ওষুধ দিলাম, তারপরে এ ফেনা তো নজায় ইন খ্যাঙ্গর দুর্ঘটনা পরে একবার আইনে আব্দুল করে ইতার যদি হয় আব্দুল হক তুই একখানা ফ্যান একদিন যাইতে গো হয় না, ইতো হইলে যাইতো নো ইন হঠাৎ করিয়ে রে মুকুত নাইম ফরিব। তা আব্দুল হক করে ফইরে ভারত আইনে আনি হদ আব্দুল হক ফরিবের মধ্যে মাছ সাজি করতে মধ্যে তুই কি হস? ইতো তো অবুক অবুক কি মাসাজ করত দে যে ফ্যান মাছ দিলে তো মাছ মরে যাবে ওই ইতো হয় তার হামই গি। আব্দুল হক যাই না পারে একদিন পরে দেখা দে ফুরো ফইরতুন ফ্যান আবি এখন ফুসি ভিতর নাকি ঢুকে গই। এলে মানুষ বিভিন্ন জায়গায় আছে না নাই? আর নোয়াপাড়ার উত্তরছে রে এর লোক মানুষ আছে, এবার যদি হয় অবুক মানুষ হবে যে মুড়া 1 সপ্তাহ লাগ দুনিতে হয়ে যাবো দে নজরওয়ালা মানুষ। এখন আর যদি হয় অবুক
জিবে হতা হনার উমার ওই যে হুই ইবে তুমি বড় হলে আর হন আছে এলে মনে করলি মানুষ এবার ফদবষ্ট মানুষ তো এখন তোয়াই দেখি না হনে গেলাস ফাড়ি ফেলি হনে গাছ তোর নারকেল ফেলে দি ইন এগুলো বড় হলি নয়। আমাদের মাযহাবের ইমামের নাম কি? আবু হানিফা রাহমাতুল্লাহ। উনি বলতেছেন ইল্লাম ইয়াকুনিল উলামা ওলিয়ান ফালাইসা লিল্লাহি ওলি। সৃষ্টি জগতের মধ্যে যদি আলেমরা ওলি না হয় আর কোনো ওলি নাই। সবচেয়ে বড় ওলিকে আলেমরা। এখন বলতে পারেন আমরা বিভিন্ন ওলির বিভিন্ন কারামত দেখি, তো আলেম যদি ওলি হয় তার কারামত কি? তার এক নম্বর কারামত হচ্ছে উনি ইলমে দ্বীন অর্জন করতে পেরেছেন। কারণ যখন আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিবেন, আমার পূর্বে আমাদের অত্র মসজিদের খতিবুল মুকাররম আমার বন্ধু মাওলানা আলমগীর হোসেন কাদরি মাদ্রাজুল আলী তিনি বলেছেন মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে পড়ানোর ব্যাপারে, ঠিক কিনা? অনেক ছেলেদেরকে মাদ্রাসায় দেন পড়ান, কিন্তু সবাই তো শেষ পর্যন্ত পড়তে পারে না। কিছু 5, কিছু 6, কিছু দাখিল, কিছু আলিম এতটুকু পড়ে পথভ্রষ্ট হয়ে যায়, ভিন্ন লাইনে চলে যায়, ঠিক কিনা? এক কথায় পরিপূর্ণ ইলমে দ্বীন হাসিল করা পর্যন্ত, পরিপূর্ণ ইলমে দ্বীন হাসিল সবাই করতে পারে না। শয়তান তাদের পিছনে লাগা থাকে। এতলা বোধ কে হয় ও মাদ্রাসা ফল শতান বেশি, শতান বেশি নহবো না। কারণ ইবে তো মাদ্রাসা ফরত দেয় শতান দূর করে বেললাই, তো জিবে শতান দূর করিব, তো শতান তো তার পিছনে লাগাতাইবো যাতে মাদ্রাসা ফরিন না পারে, ঠিক না বেটি? এই শয়তানের সাথে জিন শয়তান মানুষ শয়তান দুই শয়তানের সাথে মোকাবেলা করে যে ব্যক্তিটা ইলমে দ্বীন হাসিলের মাধ্যমে আলেম হতে পারবে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারামত। আজকে আমরা যার উরস শরীফের মধ্যে এসেছি উনিও আলেম ছিলেন, ঠিক কিনা? সাধারণ কোন আলেম নয়, হক্কানি আলেম ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে ব্যক্তি ইলমে ফিকহ, ইলমে শরীয়ত অর্জন করবে, ইলমে তাসাউফ অর্জন করবে না, সে ব্যক্তি ফাসিক। যে ব্যক্তি ইলমে তরিকত তাসাউফ অর্জন করবে, ইলমে শরীয়ত অর্জন করবে না, সে ব্যক্তি জিন্দিক। ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে ব্যক্তি ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ উভয় জ্ঞান যিনি অর্জন করতে পারবেন, ওনাকে বলা হয় হক্কানি আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যার ফাতিহার মধ্যে এসেছি, তিনি যেভাবে ইলমে শরীয়ত অর্জন করেছেন, সেভাবে ইলমে তরিকত অর্জন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তো হক্কানি আলেম। আর এই ধরনের হক্কানি আলেমরা হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি। আমরা ওলি চিনি না, ওনাদের জিয়ারত করবেন। কারণ মানুষ মারা যাওয়ার পর যখন কবরে যায়, কিছু কিছু মানুষকে মাটিয়ে খেয়ে ফেলে, আর কিছু কিছু মানুষকে খাইতে পারে না। আবার আর কিছু কিছু ব্যক্তি আছে যাদের রূহগুলো আসমান জমিনের মধ্যে ভ্রমণ করতে পারে। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেরকাতের মধ্যে লিখতেছেন ইযা তাজাররাদাতিন নুফুসুল কুদুসিয়া মিনাল আলাইকিল বাদানিয়া ইত্তাসালাত ইলাল মালাইল আলা সুম্মা তাসিরু বিআকতারি সামাওয়াতি ওয়াল আরদ হাইসু শা। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলতেছেন এমন কতগুলো নুফুসে মুকদ্দাসা আছে, এমন কতগুলো পুত পবিত্র রূহ আছে, যেগুলো দুনিয়া থেকে পর্দা করার পর তাদের রূহগুলো ফেরেশতাদের সাথে মিলিত হয়ে যায়, মিলিত হয়ে আসমান এবং জমিন যেখানে ইচ্ছে সেখানে ভ্রমণ করতে পারে। সুবহান।